GSM মন্ডল। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে Redmi Note 12 4G। তো এই ফোনের ডিসপ্লেটি একদম ভাঙা, দেখতে পাচ্ছেন ভেঙে গেছে এবং ডিসপ্লেটি পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। যেহেতু ফোনটি কিন্তু অন আছে, ভাইব্রেট করছে। তো আমি এখন মূলত এই ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো আমি এই ফোনটির যে ব্যাক পার্ট আছে সেটি ওপেন করব। ওপেন করার জন্য আমি প্রি হিটারের মাধ্যমে এটিকে হিট করে নিয়েছি। তখন আমি এটিকে ওপেন করব একটি ব্লেডের মাধ্যমে। তো ব্লেডটি দেওয়ার পর এখানে আমি একটু হালকা করে লিকুইড ঢেলে দেবো। এটি হচ্ছে অ্যালকোহল, 100% অ্যালকোহল। তো এই অ্যালকোহলটা দিলে কি হয়, ভিতরে যে আঠা থাকে সেটা কিন্তু এই অ্যালকোহল নরম করে ফেলে। এরপর ব্যাক প্যানেলটি উঠাতে খুবই ইজি হয়ে যায়। দেখেন লিকুইড ডালার সাথে সাথে এটা কিন্তু অটো ছেড়ে দিচ্ছে। তারপর আমি এরকম একটি প্লাস্টিকের সহায়তা নেব। তো দেখতে পাচ্ছেন কত আরামেই একটু অ্যালকোহল ঢেলে এটিকে খুলে ফেললাম। তো আমি এখন স্ক্রুগুলো খুলে নেব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো দেখতে পেলেন স্ক্রুগুলো খোলা শেষ হয়ে গেল। তো এখন আমি সিমগুলোটা বের করে নেব। এরপরে এখানে মাঝখানে আরেকটা যে মিডল লেয়ার আছে সেটাও ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে কোনো স্ক্রু আছে, আঠার কারণে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে গ্লু লাগানো ছিল এবং এটার নিচে আরও দুইটা স্ক্রু আছে, এই দুইটাও খুলে নেব। দেখতে পাচ্ছেন সব স্ক্রু খোলা শেষ। এখন মেটাল লেয়ারটাও আলাদা করে নেব। এই যে মেটাল ফ্রেম আছে, মেটাল ফ্রেমটা ওপেন করে নিচ্ছি। তো আমি বডি থেকে আমার যা যা প্রয়োজন সব কিছু আমি আলাদা করে নেব। তো দেখতে পেলেন এখানে আমি প্রথমে পিসিবি বোর্ডটা খুলে নিচ্ছি, সেকেন্ড পিসিবি যেটা ছিল। এখন আমি মেন পিসিবি খুলে নেব। এটা হচ্ছে ভাইব্রেটর, এটাও আলাদা করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার স্পিকারটাও আমি বডি থেকে আলাদা করে নেব। খুব সুন্দরভাবে আলাদা করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমআই এর একদম Redmi Note 12 4G অরিজিনাল ডিসপ্লে। দেখতে পাচ্ছেন এমআই এর একদম স্টিকার মারা আছে, দেখতে পাচ্ছেন কমপ্লিটলি এটা অরিজিনাল একদম সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে।
আমি এখন সব কিছু আবার এই নতুন যে ডিসপ্লেটি আছে এটার ভিতরে সেট আপ করবো। ভাইব্রেটরটি বসিয়ে নিচ্ছি, তো দেখতে পেলেন ভাইব্রেটরটি বসিয়ে ফেললাম। এখানে চার্জিং বোর্ডটিও বসিয়ে দিব। চার্জিং ফ্লেক্সটা আছে এটি লাগিয়ে দিচ্ছি, তো দেখতে পেলেন চার্জিং ফ্লেক্সটি বসিয়ে দিলাম। এখন ব্যাটারিটি বসিয়ে দিব, দেখতে পেলেন ব্যাটারিটি বসিয়ে দিলাম। এবার মাদারবোর্ডটি বসিয়ে দিব। তো ফোনটা এখন অন করে দেখবো ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনে একদমই চার্জ নেই। তো ফোনটা একটু চার্জ দিয়ে নেব, যেহেতু চার্জ নেই। তো এটা চার্জ হতে হতে এই ফাঁকে আমি এটা ফিটিং করে ফেলি। এখানে 3% চার্জ শো করছে, চার্জে লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে এবং খুব সুন্দর কাজ করছে, যেহেতু এটি একটি অরিজিনাল ডিসপ্লে, সুন্দর কাজ করারই কথা। এবং দেখতে পাচ্ছেন এটির ব্রাইটনেসটি কত সুন্দর, একদম চকচকা। তো আমি এখন এটিকে ফিটিং করে দেব। আমার কিছু মোবাইল টেকনিশিয়ান ভাই এবং ফলোয়ার্স আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হয়তো বা জানেন একটি ভিডিও এডিট করে সেটাকে কমপ্লিট করে আপলোড দেওয়াটা মোটামুটি 3-4 ঘন্টার একটি কাজ। তো একটি ভিডিওর পিছনেই যখন আমরা 3-4 ঘন্টা সময় দিই, তো দেখা গেছে আপনারা ভিডিও দেখেন, দেখার পরে দেখা গেছে লাইকও করেন না, কমেন্টও করেন না। তো একটি কমেন্ট করলে তো আর টাকা লাগে না ভাই। যদি একটি কমেন্ট করে যান বা একটি লাইক করে যান, তাহলে দেখা গেছে আমরা ভিডিও বানাতে আর আগ্রহ হই। তো আপনাদের এই একটি লাইক একটি কমেন্টই আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও একটি লাইক একটি কমেন্ট করে যাবেন প্লিজ।
তো দেখতে পেলেন এখানে যে ব্যাক কভার আছে এটার চারপাশে আমি আটা দিয়ে দিলাম। এখন একটু হট গান দিয়ে হিট দিয়ে দিব, যাতে এটার ওয়াটার রেজিস্ট্যান্স যে আটাটা ছিল সেটাও যাতে এটার সাথে একদম ভালোভাবে ফিক্সড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আগের যে ওয়াটার রেজিস্ট্যান্ট আঠাটা ছিল সেটাও একটু হিট দিয়ে গালিয়ে নিলাম। এখন এটা সুন্দরভাবে এখানে ফিক্স হয়ে যাবে, একদম অরিজিনাল ফিটিংয়ের মতো। তো এবার একটু রাবার পেঁচিয়ে রাখবো কতক্ষণ, যাতে আঠাটা শুকিয়ে যায় ভালো করে। তো দেখতে পেলেন সুন্দর করে চারপাশে একদম রাবার মেরে দিলাম, যাতে আটাটা সুন্দরভাবে শুকিয়ে যায়। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে ডিসপ্লেটি ফিটিং করা হয়ে গেল। তো এতক্ষণ দেখতে পেলেন গাইস Redmi Note 12 4G এটির যে ডিসপ্লেটি কত সুন্দরভাবে লাগানো কমপ্লিট করা হয়ে গেল, এবং ডিসপ্লেটি কিন্তু একদম অরিজিনাল MI এর ছিল, আপনারা দেখতে পেলেন। তো আপনারা যদি এরকম অরিজিনাল ডিসপ্লে লাগাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ফোনটি কুরিয়ার সার্ভিসেও পাঠিয়ে দিতে পারেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।